কেউ যদি কঠিন বাস্তব প্রশ্নটা করতে পারে হিম্মত করে, চোখে চোখ রেখে, সেই হচ্ছে বিজেপির দালাল। নমস্কার, আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় লঙ্গি বাহিনীর তাণ্ডবে মালদার মোথাবাড়ি অর্থাৎ কালিয়াচক মোথাবাড়িতে যে বিচারকদের বন্দি বানিয়ে রাখলো 15 ঘন্টার মতো। তারপর এর মধ্যে 3 জন মহিলা ছিল। মহিলা বিচারকদের যে আত্মনাদ, এই আত্মনাদ শুনে পুরা ভারতবর্ষের বলা চলে যে শিউরে উঠেছে। কিন্তু কেন ঘটলো এই ঘটনা? কার উস্কানিতে ঘটলো? কে এর জন্য দায়ী? সুপ্রিম কোর্ট যদিও এনআইএ আর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তার আগেই পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তড়িঘড়ি সিআইডি দিয়ে কাকে অ্যারেস্ট করালো? এদেরকে অ্যারেস্ট করানোর পিছনে কি কারণ? হট করে এদেরকে অ্যারেস্ট করিয়ে দিল। অ্যারেস্ট করানোর পরে আবার প্রতিটা মঞ্চে, তার নির্বাচনী প্রচার মঞ্চে ভাষণ দিচ্ছে যে এই ঘটনাটা তৃণমূল কংগ্রেস জড়িত না, তৃণমূল কংগ্রেস কোনো আন্দোলন করেনি, তৃণমূল কংগ্রেস এসআইএন নাম কাটা নিয়ে কোনো উচ্চবাক্য করেনি, কোনো আন্দোলনের নামেনি। আন্দোলন করছে যারা, তারা নাকি ভারতীয় জনতা পার্টির টাকা নিয়ে ভারতীয় জনতা পার্টি করাচ্ছে, অর্থাৎ লঙ্গি বাহিনী বিক্রি হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে। এটাই পশ্চিমবাংলার মানুষকে বিশ্বাস করাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। একবার শুনে নিন আপনারা নিজেই, মমতা ব্যানার্জি কি বলতে চাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে কি মূর্খ ভাবছে, না নিজেই এক মূর্খের মতো ভাষণ দিয়ে যাচ্ছে? একবার শুনুন আপনারা নিজেই। হায়দ্রাবাদ থেকে এলো কোকিল, বিজেপির কোকিল এবং কিছু কমিউনাল লোক। বিজেপি যেমন কমিউনাল, আমাদের দেশে আরো কিছু কমিউনাল আছে যারা ভোটের সময় হায়দ্রাবাদ থেকে গিয়ে বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছিল। মালদায় কিন্তু তাই করছে। এটা আপনাকে নজর রাখতে হবে। আমরা হাতে নাতে ধরেছি আজকে, লোকাল পুলিশ নয়, সিআইডি ধরেছে। এত সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কেন এই জিনিস হচ্ছে? কেন রুখতে পারছেন না? আমাদের টাকা, আমাদের থাকার জায়গা, আমাদের খাওয়া দাওয়া, আপনাদের আতিথেয়তা দেবো আমরা, আর আপনারা ভোট লুট করে চলে যাবেন। বাংলার মানুষ এত বোকা নয়। এটা বিহার নয়, এটা হরিয়ানা নয়, এটা মহারাষ্ট্র নয়। ওখানে জোর করে জিততে পারেন। ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন। লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন। আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে। একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। তবে আমি বলবো, উনি বললো কি কোথা থেকে আসলে কেন ধরতে পারলো না। তবে আমি একটা জিনিস ভালো ধরেছি, ফটোটা দেখো তারপর বলছি। তার সভা মঞ্চে ছিল ইনি, ইনি কে? আর কার সভা মঞ্চে ছিল ইনি? আমাদের 10 মিনিট বলে দেবে কার সভা মঞ্চে ছিল, কাদের লোক ছিল। ইনি হচ্ছেন একজন উকিল বাবু, ঠিক আছে? এটা হারের বাসিন্দা উকিল বাবু 2021-এ মিমের টিকিটে বিধায়ক সিটে লড়েন এবং হেরে যায়। হেরে যাওয়ার পর তৃণমূলের কংগ্রেসে সামিল হয় এবং আজকেও তৃণমূলের সদস্য উনি, তৃণমূল কংগ্রেসেরই লোক উনি, ঠিক আছে? আর এই পুরা আন্দোলনের নেতৃত্বে উনি এবং ওখানকার একজন যে মন্ত্রী, ওনার এই মমতা ব্যানার্জির এই মন্ত্রিসভার মন্ত্রী
সাবিনা আজমি। সাবিনা আজমি হচ্ছে ওনারই মন্ত্রিসভার মন্ত্রী। সেই সাবিনা আজমি আর এই উকিল বাবু, ইনারাই এটার পুরা ষড়যন্ত্রটা রচে এবং এই বিচারকদের উপর অগত্যা অত্যাচার এবং ইট পাটকেল ছোড়া সবকিছু ঘটনাই ঘটায় এরা। ইনি আর ওনার যে বিধায়ক সাবিনা আজমি, সাবিনা আজমি আর উনি মিলে এই ঘটনাটা ঘটায়। তারপর হচ্ছে উনি কি বললো লাস্টে, যে আমার সঙ্গে নরেন্দ্র মোদী মুখামুখি ডিবেট করুক। আরে আপনি কি, কার সঙ্গে ডিবেটের লায়ক? আপনি কোথায় নরেন্দ্র মোদী কোথায়? আপনি আপনি ডিবেটের লায়ক? আপনার চোখে চোখ রেখে ওই যখন কয়লা চোরের ফাল চুরি করতে গিয়েছিলেন, ডাকাতি করতে গিয়েছিলেন, তখন আপনার চোখে চোখ রেখে সন্তু পান যে আপনার সঙ্গে ডিবেট করতে তৈরি হয়ে গেছিল, চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিতে পারেননি, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছেন এবং সন্তু পানকে বলেছেন যে তুমি হচ্ছে বিজেপির দালাল। অর্থাৎ বিজেপি পারে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে একদম কঠিন প্রশ্নের সম্মুখীন করতে। এটা দিদি ভালো করেই বুঝে গেছেন। এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে দিদির মাথাটা নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ রয়ে গেছে। একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের যে একটা মানে জনগণ হুমায়ুন কবিরের দিকে ঝুঁকেছে, মুর্শিদাবাদ, মালদা, তারপর দিনাজপুর, তারপর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে উত্তর 24 পরগনারও অনেক অনেক সিটে যে হারে হুমায়ুন কবিরের সমর্থক বাড়ছে, এই দেখে দিদি রয়ে গেছে মাথা নষ্ট। আর মিমকে টার্গেট করছে। আচ্ছা মিম, আমি বলতে চাই, মিম একটা রেজিস্টার্ড রাজনীতির দল, তাদের অধিকার আছে তো সব জায়গায় রাজনীতিতে অংশগ্রহণ করার, নাকি কানপট্টিতে বন্দুক রেখে মিমকে এখান থেকে বিদায় করে দিতে চাচ্ছে মমতা ব্যানার্জি? আর মুসলমানদের নেতা বলতে তো আসাদুদ্দিন ওবিসি, কেন্দ্রে আর কোন নেতা তো আমার নজরে আজ অব্দি পড়েনি মুসলমানের নেতা যে মুসলমানের ব্যাপারে শক্তভাবে প্রতিক্রিয়া রাখা এবং শক্ত অবস্থান নেওয়ার মতো নেতা। সব তো দেখেছি ঝোলা ছাপ, কেউ সমাজবাদী পার্টির জুতাও বাচ্ছে, কেউ কংগ্রেসের চামচাগিরি করছে, কেউ মমতা ব্যানার্জির চটি চাচ্ছে। মুসলমানদের নেতাদের তো এই অবস্থা। একমাত্র আসাদুদ্দিন ওবিসি এই চোখে চোখ রেখে পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানের হিত নিয়ে আলোচনা করতে হবে। তাই ওনার অধিকারও আছে, ওনার একটা নির্বাচন কমিশনের থেকে আহ স্বীকৃতি প্রাপ্ত একটা পলিটিক্যাল পার্টি। উনি অল ইন্ডিয়াতে যে কোনো জায়গায় গিয়ে ইলেকশন লড়তে পারেন, ওনার অধিকার ক্ষেত্রে আসে। না, কিন্তু আইডিওলজিক্যাল সম্পূর্ণ বিপরীত বিজেপির সঙ্গে। কাজে বিপরীতে আহ মিমের ব্যাপারে যে বিজেপির বি টিম, আরে বিজেপির বি টিম করছো তুমি, সালাম বিজেপির সঙ্গে সংসার করেছো 98 থেকে 2006 অব্দি। তুমি কি করে বিজেপিকে কমিউনাল বলছো? যদি কমিউনাল হয় তুমি তো বড় কমিউনাল। পাবলিকের সামনে বিজেপি কথাগুলো রাখতে পারছে কিনা জানি না আমি, বা বিরোধীরা রাখতে পারছে কি না জানি না, তবে রাখা উচিত। পশ্চিমবাংলার সাংবাদিকরা কিন্তু এই কথাগুলো ওঠানোর মতো দম রাখে না। একমাত্র সন্ত পানকে আমি দেখেছি, রিপাবলিক বাংলাকে দেখেছি, যে চোখে চোখ রেখে একদম বাস্তব প্রশ্নগুলো করতে সমর্থ। আর বাকি সবাই চটি চাটা। এটাই পশ্চিমবাংলার দুর্ভাগ্যের কারণ। আমি বলতে চাবো যে এই তাড়াহুড়ো করে সিআইডি দিয়ে অ্যারেস্ট করানোর মানেটা কি?
ওনারই দলেরই, অ্যারেস্ট আমাদের করানো, তো ফটো আছে, ওনার দলেরই আছে। অ্যারেস্ট করানোর তারা মানে হচ্ছে আই ওয়াশ। আই ওয়াশ, আই ওয়াশ। উনি দেখাতে চাচ্ছে যে দেখো অন্য পার্টিতে থেকে যদি ভয় দেখাচ্ছে আর কি, চোখ গরম, যেটা কি চোখ রাঙানো। চোখ রাঙাতে গেলে সরাসরি রাঙাতে পারে, আর সরাসরি রাঙায় হিন্দুদের চোখ রাঙায়, কিন্তু মুসলমানকে চোখ রাঙাতে গেলে একটু টেকনিক খাটাতে হবে। এটা হচ্ছে এই টেকনিক, যে আমার পার্টি ওনার পার্টিরই, কিন্তু এখন স্বীকার করছেন অনেকে। যেরকম ওনার বসে পাবলিক ফটো আছে। নিজেই অ্যারেস্ট করিয়া পুরা 50-60টা থানায় ঘোরানো, ওই ইসের মধ্যে কি বলে পিছন ভেবে তাপড়ায় তাপড়ায় করতে চাচ্ছিল যে মমতা ব্যানার্জির চোর, মমতা ব্যানার্জির চোর, যে মমতা হতে চলেছে। আমি আর তো, কিছু বলার? আমার তো মনে হচ্ছে বুঝলেন, আমি ফুল স্ক্রিনের ফটোটা নিয়ে আসছি। ইনার পার্টির লোক, ইনার মানে টিএমসি যে জোড়া ফুল আছে ওটা নিজের ব্যাসে লাগানো। তো আমার তো এটা সন্দেহ হচ্ছে এনাদের যে একটা মাস্টার গেম ছিল, সেই গেমটাতে যেন মমতা ব্যানার্জির পার্টি জড়ায় আর না যায়, যার জন্য সিআইডি দিয়ে গ্রেপ্তার করে নিল। এই জন্য যে আগে যদি এনআইএর হাতে পড়ে যায় তাহলে তো পুরো ভান্ডা খুলে দেবে, যেন এনআইএর কাছে না পাঠাতে হয়, ওই জন্যই কি এটা মানে করলো নাকি? আমার তো এটাই সন্দেহ হচ্ছে। মমতা ব্যানার্জির উস্কানিতে পরে মনে আছে সিএ এর সময় কি হয়েছিল? ট্রেনে আগুন, স্টেশনে আগুন, রেল লাইন উপড়ে ফেলা, এই সমস্ত করার পর বেশ কিছু মুসলমান ছেলে পেলেকে আজও জেলের ঘানি টানতে হচ্ছে শুধু মমতা ব্যানার্জির উস্কানিতে। তারপর যে ছেলেগুলো এই যে কি বলে ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করতে গিয়ে হিন্দু ঘরগুলোকে উজাড়, অনেক হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দিল, হিন্দু বাড়ি লুটপাট করলো, মুর্শিদাবাদেরই ঘটনা। আর চন্দন দাসকে হত্যা করলো, এবং একই বাড়িতে বাপ বেটা দুজনকে হত্যা করলো। এর বিনিময়ে মুসলমানরা কি পেল হিসাব করে দেখেছো? সেই সমস্ত পরিবার আজকে কোথায়? জেলের ভিতরে সেসব ছেলে পেলে, ওই পরিবারগুলো ভুগছে। তাই মুসলমান লোকদের আমি বলবো, লঙ্গি বেনি সেজে লাভ নেই, আপনারা রাষ্ট্রবাদী সাজুন। আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, রাষ্ট্রবাদী সাজুন। আমরা কোনোদিন এত কমিউনাল মহল, এত কমিউনাল সমাজ দেখিনি। মমতা ব্যানার্জি এই 2011 থেকে এই 2026 অব্দি যে একটা কমিউনাল সমাজ গঠন করেছে। হ্যাঁ, হিন্দুত্ববাদী সংগঠন আপনারা বলতেই পারেন বিজেপিকে, কিন্তু আমি একটাই কথা বলবো, হিন্দুত্ব মানে কি? হিন্দুত্ব মানে সেকুলার। নতুন করে সেকুলারের ট্র্যাকে হিন্দুত্ববাদীদের জন্য প্রয়োজন হয় না। যাই হোক, আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের আগামী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আপনারা সাবস্ক্রাইব আর লাইক করলে আমরাও উজ্জীবিত হই আরো আগে ভিডিও বানাতে।